শরীরের অতিরিক্ত ওজন কমানোর কথা চিন্তা করলে প্রথমেই যে কথাটা মাথায় আসে সেটা হচ্ছে ডায়েট। অনেকেই দ্রুত ওজন কমানোর জন্য ক্রাশ ডায়েট, ইন্টারমিটেন্ট ফাস্টিং, কিটো ডায়েট ইত্যাদি নানা রকম ডায়েট করে থাকেন না বুঝেই। ডায়েট করা মানে অনেকেই মনে করেন খাবার না খাওয়া বা খাবারের পরিমাণ অতিরিক্ত কমিয়ে দেয়া, কিন্তু পুষ্টিবিদদের মতে ডায়েট হলো বিশেষ অবস্থায় ব্যক্তিবিশেষে নিয়ন্ত্রিত বা শারীরিক চাহিদা অনুযায়ী খাদ্য গ্রহণ। সুষম খাদ্য গ্রহণ ব্যক্তির ওজন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। সুষম খাদ্য তৈরিতে একজন ব্যক্তির বয়স, ওজন, উচ্চতা, কাজের ধরন, লিঙ্গ ইত্যাদি বিবেচনা করে ব্যক্তির প্রয়োজনীয় দৈনিক ক্যালোরি নির্ধারণ করা হয়। একটি সঠিক খাদ্য ব্যবস্থাপনা স্বাস্থ্যকরভাবে ওজন কমাতে সাহায্য করবে। যদিও খাবার ও ব্যায়াম করার মাধ্যমে আপনি শারীরিকভাবে ফিট হতে পারবেন, তবুও অনেকেই এই ক্যালোরি মেপে খাওয়া বা নিজের পছন্দের খাদ্যগুলোকে খাদ্য তালিকা থেকে বাদ দেওয়াকে কষ্টকর মনে করেন। ওজন বৃদ্ধি শুধু খাবারের জন্যই হয় তা নয়, শারীরিক অসুস্থতা, ঔষধ, হরমোন ইত্যাদি কারণেও হয়ে থাকে। তাই কী কারণে অতিরিক্ত ওজন বৃদ্ধি পেয়েছে তা জানা খুব জরুরি। সব ধরনের খাবার খেয়েও জীবনযাপনের কিছু পরিবর্তন আনার মাধ্যমে আপনি কমাতে পারেন শরীরের বাড়তি ওজন। তাহলে আজকের ভিডিওতে জেনে নিন ডায়েট ছাড়াই কিভাবে কমাবেন আপনার বাড়তি ওজন। নমস্কার বন্ধুরা, আমি সুভাষ, সবাইকে মাইতি বাংলা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। নাম্বার 1, খাওয়ার আগে সকালে কার্ডিও এক্সারসাইজ করা। নিয়মিত সকালে ঘুম থেকে ওঠার পর হালকা ব্যায়াম, যেমন জোরে জোরে হাঁটা বা দৌড়ানো, সাইকেল চালানো, সিঁড়ি দিয়ে উঠানামা করা ক্যালোরি পোড়াতে এবং শরীরের বাড়তি ওজন কমাতে সাহায্য করে। যারা খাবার নিয়ন্ত্রণ করতে চান না তাদের অবশ্যই ব্যায়ামের মাধ্যমে ক্যালোরি বার্ন করতে হবে। প্রতিদিন সকালে খাওয়ার আগে ছোট কার্ডিও ওয়ার্কআউট, যেমন হাঁটা, জগিং, দৌড়ানো ইত্যাদি করে ভালো ফলাফল পেতে পারেন। সকালে ব্যায়াম করলে ক্যালোরি বেশি বার্ন হবে, ফলে খাওয়ার পর কার্ডিও করার চাইতে খাওয়ার আগে কার্ডিও করলে আপনি ভালো ফল পাবেন। নাম্বার 2, পর্যাপ্ত ঘুম। রাত জাগা ওজন বৃদ্ধিতে সাহায্য করে, তাই রাত জাগার অভ্যাস থাকলে তা আজই বাদ দিন। রাতে পর্যাপ্ত পরিমাণ ঘুম নিশ্চিত করুন। প্রতি রাতে অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমালে আপনার শরীরে বিপাক ক্রিয়া বৃদ্ধি পাবে এবং কমবে আপনার বাড়তি ওজন। নাম্বার 3, খাদ্য তালিকায় প্রোটিনের পরিমাণ বৃদ্ধি করুন। প্রতিদিনের খাদ্য তালিকায় প্রোটিন জাতীয় খাবারের পরিমাণ বৃদ্ধি করলে আপনার বিপাক ক্রিয়া বৃদ্ধি পাবে এবং এটি আপনার ওজন কমাতেও সাহায্য করবে। ডিম, বাদাম ও বীজ জাতীয় খাদ্য বিপাক ক্রিয়া বৃদ্ধি করে, তবে কখনোই কার্বোহাইড্রেট বাদ দিয়ে শুধু প্রোটিন জাতীয় খাবার গ্রহণ করবেন না। নাম্বার 4, চিনি পরিহার করুন। কাঙ্ক্ষিত ওজন কমানোর জন্য খাদ্য তালিকা থেকে চিনি পুরোপুরি পরিহার করা আবশ্যক, কারণ মাত্র 1 চা চামচ চিনিতে 16% ক্যালোরি থাকে, যা আপনার ওজন কমানোর ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায়। কেননা আমরা এই চিনির ক্যালোরি অতিরিক্ত গ্রহণ করে থাকি। তাই যারা চা ও দুধে অতিরিক্ত চিনি খান তারা চিনি পরিহার করুন অথবা পরিমাণ কমিয়ে দিন। যারা অতিরিক্ত খাবার হিসেবে কোমল পানীয়, মধ্য দুপুর বা বিকালের নাস্তায় সিঙাড়া, সামুচা বা অন্য কোনো ডুবো তেলে ভাজা খাবার, রাতে বা দুপুরে খাবার পর মিষ্টি খাবার খেয়ে থাকেন, তারা এখনই তা বাদ দিন। এ খাবার থেকে যে ক্যালোরি পাওয়া যাবে তা আমাদের ওজন কমাতে অন্তরায় হয়ে দাঁড়ায়। নাম্বার 5, প্রতিদিন খাবারের সময় নির্দিষ্ট রাখুন। অনেকে ওজন কমাতে গিয়ে দিনের বেশিরভাগ সময় না খেয়ে থাকেন, একবারে দুপুরে খাবার গ্রহণ করেন। প্রয়োজনের তুলনায় কম খাবার গ্রহণ করলে ধীরে ধীরে বিপাক ক্রিয়া স্লো হতে থাকে, আবার দীর্ঘ সময় না খেয়ে থাকলে একবারে বেশি খাওয়া হয়ে যায়। তাই প্রতিদিন নির্দিষ্ট সময় খাবার গ্রহণ করবেন। তাই বলছি বন্ধুরা, ডায়েট ছাড়াই এই 5টি উপায় মেনে চলুন এবং আপনার অতিরিক্ত ওজন কমিয়ে নিজেকে ফিট এবং রোগমুক্ত রাখুন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে করে মাইতি বাংলা চ্যানেলের অতি গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।